মাধ্যমে দক্ষ করে তুলতে হবে। তারপরে যদি আপনি বিদেশে যান সেখানে গিয়ে আপনি ভালো ইনকাম করতে পারবেন, কিন্তু একেবারে অদক্ষ শ্রমিক যদি যান তাহলে সেখানে আসলে খুব বেশি আয়ের সুযোগ থাকে না, সুযোগ আছে খুব অল্প। তো সেই ক্ষেত্রে আগে প্রশিক্ষণ নিয়ে তারপরে বিদেশে যাওয়ার চিন্তা করতে হবে। আর বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা যদি আপনাদের মানে খ্রিস্টান ধর্মাবলম্বী ভাই বোনদের যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সরকারি যে অফিসটি আছে সেই অফিসের মাধ্যমে যোগাযোগ করে কাদের মাধ্যমে আপনারা যাবেন, সেটা নিরাপদ কিনা, সেখানে সরকার সেই বিষয়ে জানে কিনা, সেই বিষয়ে আপনারা খোঁজ খবর করে তারপরে বিদেশে যাওয়ার চিন্তা করবেন। আর আপনাদের সকল ধরনের তথ্য ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের উপজেলাগুলোতে ইউনিয়নগুলোতে ইউনিয়ন ডিজিটাল সেন্টার আছে, সেটা কি আপনারা জানেন? ইউনিয়ন ডিজিটাল সেন্টার হচ্ছে আপনার প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের বিল্ডিং এ তাদের অফিস বা তারা সেখানে বসে। সেখানে আপনাদের রেজাল্ট, বাচ্চাদের রেজাল্ট জানা যায়। কোনো জায়গায় যদি আপনি অনলাইনে আবেদন করতে চান তাহলে সেখানে গেলে আপনাকে সে ব্যবস্থা করে দিবে। বাংলাদেশ সম্পর্কে এমনকি বিশ্ব সম্পর্কে যে কোনো ধরনের ইনফরমেশন আপনি যদি সঠিক তথ্যটা জানতে চান সেক্ষেত্রে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যাবেন। বিভিন্ন ধরনের দালালের খপ্পরে না পড়ে আপনারা কোনো জায়গায় চাকরির আবেদন করেন, কোনো জায়গায় ভর্তির আবেদন করেন, ইভেন দেশে না বিদেশেও, সেই ক্ষেত্রে ইউনিয়ন ডিজিটাল সেন্টার হচ্ছে আপনার জন্য সেফ। আপনারা আগে সেখানে যোগাযোগ করবেন, তাদের পরামর্শ নিয়ে পরবর্তীতে আপনার যাদের সাথে যোগাযোগ করার কথা তাদের সাথে যোগাযোগ করবেন। আর প্রত্যেকটি বিষয়ের জন্য সরকারি যে দপ্তর আছে চেষ্টা করবেন তার কাছ থেকে তথ্য নিতে। তো এইটুকু ইনফরমেশন আজকে যেহেতু অভিবাসী দিবস ছিল আপনাদেরকে জানালাম। আর যেটা আমি বললাম যে নিজের দায়িত্ব আপনার আগে বুঝতে হবে যে আপনার দায়িত্ব কি, তারপরে বুঝতে হবে যে সমাজ বা রাষ্ট্র আপনার জন্য কি কি অধিকার রেখেছে, তো সেগুলো জানতে হবে।